হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। আই হোপ সবাই ভালো আছেন। এই রমজানের 2টা দিন কার কাছে কেমন লাগলো? আমার কাছে তো অনেক ভালো লাগলো। একটা বছর পর আবার রমজান মাসের সুগন্ধি পেলাম, বরকতের মাসের সুগন্ধি পেলাম। এটি আমার প্রথম রমজানের ব্লগ। প্রথম রমজানের ব্লগটি আমি আপলোড দিতে পারি নাই, কারণ এডিট করার সুযোগই ছিল না। রোজা রেখে এতটাই ক্লান্ত ছিলাম যে কিভাবে ভিডিওটা আপলোড দিব, কিভাবে এডিট করব, আসলে ভাবতে ভাবতে আর এডিট করাই হলো না, ভিডিওটা পোস্ট করা হলো না। সেহরি খেয়ে ঘুমানোর পরে সকালে উঠতে অলরেডি অনেকটাই লেট হয়ে যায়। রমজান মাসের নিয়মে এটা, সেহরি খেয়ে ঘুমানোর পরে উঠতে লেট হয়। তো সকালে ওঠার পরে আমি উঠেছি প্রায় 11:30 প্লাস এরকম। তো উঠার পরে আমার টুকিটাকি কিছু কাজ ছিল, আমি কাজগুলো সেরে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি এখানে ইফতার বানানোর জন্য। এখানে আমি বুট ভাজির জন্য বুটগুলোকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব কিছুর জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে। তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, এখানে বেসন গুলে নিয়েছি, তারপর এখানে গাজর ডোটা বানিয়ে নিয়েছি, তারপর এখানে আলুর চপের ডোটা। তারপর এখানে আমি বুট ভাজি করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এগুলোকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর আমি এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে 1 চা চামচ জিরা দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এগুলোকে কিছুক্ষণ আমি কষাবো। কষানোর পরে আমি এখানে দিয়ে দিব যে বুটগুলো সিদ্ধ করে রেখেছি, সেগুলো বুটগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখিয়ে যে আমার বুট ভাজি কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলোকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তারপর আমি বেগুনের জন্য যে বেসনটা করে রেখেছি সেগুলোর মধ্যে বেগুনি দিয়ে আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব। এক একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভেজে নেব আমি। এই যে বেগুনিগুলো আমার ভাজা কমপ্লিট, আমি এখানে বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি আলুর চপের জন্য আলুর চপগুলোকে বেসনের মধ্যে দিয়ে এখানে ভেজে নিব। আলুর চপগুলো লাল লাল হয়ে আসতেছে। তারপর আমি পাশে দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই যে আমার আলুর চপগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পাশে পেঁয়াজু যে দিয়েছি ওগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্ধেকটাই হয়ে গেছে, ওগুলো আমি উঠিয়ে নিব। তারপরে যে দেখেন আমার কমপ্লিট, এখানে আমি ইফতার রেডি করেছি। আর আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব। কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটিটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।